থাকেন। প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে তিতুমির কলেজে রয়েছি। আপনারা এর মধ্যেই জেনেছেন যে দিনভর তিতুমির কলেজের শিক্ষার্থীরা এই কলেজটিকে বিশ্ববিদ্যালয়ের দাবিতে তারা রাস্তায় নেমেছিল এবং শেষ পর্যন্ত আমরা যেটি জানতে পারছি যে শিক্ষার্থীরা আনন্দ উল্লাস করছে, অর্থাৎ তারা যে আজকে এই রাস্তায় নেমে আন্দোলন করেছে এবং যে দাবি জানিয়েছিল সেটি তারা সফলতা পেয়েছে, সেরকম একটি আশ্বাস তারা পেয়েছে, এই জন্য তারা আনন্দ উল্লাস করছে। আমরা একজন শিক্ষার্থীর কাছে জানতে চাই, আপনারা কি খবর পেয়েছেন? আসলে আমরা খবর পেয়েছি ইতিমধ্যে আগামী 3 দিনের ভিতরে কমিশন গঠন করবে শুধু তিতুমিরকে বিশ্ববিদ্যালয় করার জন্য, এবং সেই কমিশনটা হবে অনেক শক্তিশালী কমিশন যারা শুধু তিতুমিরকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের জন্য কাজ করবে। এবং আজকে ওরা প্রেস রিলিজ দিয়ে দিবে, সেজন্য এরা অপেক্ষা করতেছে। প্রেস রিলিজ পেলেই ওরা চলে আসবে আমাদের ক্যাম্পাসে, এসে সংবাদ সম্মেলন করবে, করে আপনাদের সবকিছু জানিয়ে দেওয়া হবে। আমরা বিজয় মিছিল করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কিছু জানানো হবে ইনশাআল্লাহ। মানে প্রতিনিধি দল যখনই আসবে ইনশাআল্লাহ আমরা মানে সকল মিডিয়াকে সামনে রেখে অফিসিয়ালি আমরা অ্যানাউন্স করে দেবো ইনশাআল্লাহ। ধন্যবাদ। আমরা আরো দু একজনের সাথে কথা বলতে চাই। আজকে যে শিক্ষার্থীরা আন্দোলন করেছে এর যে সফলতা, এটির বিষয়ে আমরা জানতে পেরেছি যে একটি কমিশন গঠনের আশ্বাস দেওয়া হয়েছে যে এই তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করা হবে। সেই বিষয়টি আসলে কিছুক্ষণের মধ্যে আনুষ্ঠানিকভাবে জানানো হবে। আপনি বলছিলেন বৈষম্য থেকে মুক্তি পাচ্ছেন, আসলে কি ধরনের বৈষম্য ছিল এবং বিশ্ববিদ্যালয় হলে কি সুবিধা হবে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ যতদিন ছিলাম আমরা, ততদিন দেখা গেল আমাদের রেজাল্টে এবং আমাদের ব্যবস্থাপনায় এবং আমাদের শিক্ষার মানে যে একটা বৈষম্য ছিল, আমরা এই এত কয়েক বছরের আন্দোলনে থেকে মুক্তি পাচ্ছি। আমরা নতুনভাবে যদি গঠন করা হয় এবং বিশ্ববিদ্যালয় রূপান্তর করা হয়, আমরা আশা করতেছি যে এই বৈষম্য দূরীকরণ করে আমাদের একটা সুষ্ঠু এবং সুন্দর একটা বিশ্ববিদ্যালয় রূপান্তরিত হবে এবং আমরা যে সাংগঠনিক সুন্দরভাবে কাঠামো যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা সে অর্জনটা করতে সক্ষম হব এবং আমাদের শিক্ষার মানটা আরও উন্নয়ন হবে। তিতুমির কলেজের এবং 7 কলেজের অধিভুক্ত থাকাকালীন সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে বৈষম্যটা ছিল সেটা রোধ করে নতুনভাবে বিশ্ববিদ্যালয় কমিশন গঠন করে বিশ্ববিদ্যালয় রূপান্তর করা হবে এবং শিক্ষার মান উন্নয়ন করা হবে ইনশাআল্লাহ। জি, ধন্যবাদ আপনাকে। আমরা দেখাতে চাই যে শিক্ষার্থীরা যে আনন্দ উল্লাস করছে, আমরা সেটি একটু দেখাতে চাই। এদিকে এই মুহূর্তে যেহেতু মাগরিবের আজান হচ্ছে, আমরা এখানে যারা এটার সমন্বয় করছিলেন তাদের সাথে একটু কথা বলতে চাই। যেহেতু আজান হচ্ছে এই মুহূর্তে, সে কারণে আসলে শিক্ষার্থীরা কিছুটা শান্ত অবস্থায় রয়েছে। একটু বলবেন আপনারা কি খবর পেয়েছেন? আচ্ছা, আমরা মূলত আমাদের যারা সহযোগী টিমরা ওখানে সচিবালয় আছে, তারা আমাদের এই মুহূর্তে আপডেট দিচ্ছে যে তোমরা বিজয়ের মিছিলের জন্য একটা প্রস্তুতি নাও, পূর্ব প্রস্তুতি নাও। আমরা সফলতার বার্তা নিয়ে চলে আসছি। জাস্ট আমরা আসবো, বিজয়ের উল্লাস হবে তিতুমির কলেজে। 27 বছরের বৈষম্য যে ছিল সে বৈষম্য নিরসন হলো মনে হয় ইনশাল্লাহ। ইনশাল্লাহ। কি ধরনের আশ্বাস পেয়েছি? আমাদের আশ্বাসটা আমরা এখনই বলতে চাইতেছি না, ওনারা আমাদের অফিসিয়ালি একটু পরে প্রেস বিজ্ঞপ্তি দিবে, ওই প্রেস বিজ্ঞপ্তিটা নিয়ে আসে আমরা ক্যাম্পাসে সংবাদ সম্মেলন করব। আচ্ছা, এই যে বিশ্ববিদ্যালয় হলে আসলে কি ধরনের সুবিধা হবে, কি ধরনের বঞ্চনার মধ্যে ছিলেন? আমরা 2017 সাল থেকে অধিভুক্ত হওয়ার পর থেকে আমরা নানান রকম বৈষম্যের শিকার হয়ে আসতেছি। পরীক্ষা, তারপরে ঢাবিতে অতিরিক্ত টাকা, সেশন জট, রেজাল্ট বৈষম্য, আবার দেখা গেছে একটা সেশনে 200-250 জন স্টুডেন্ট 150 জনকে এক সাবজেক্টে ফেল করে দেওয়া। যে এই বৈষম্যগুলো যেগুলো হইতেছে এগুলো থেকে আমরা মুক্ত পাবো। আমাদের সার্টিফিকেটের যে একটা বৈষম্য, অ্যাফিলিয়েট, এই কথাটা যে ওখানে বড় একটা আলাদা ফন্ট ইউজ করে লেখা থাকতো, সেটার থেকে আমরা স্বতন্ত্রভাবে এখন তিতুমির বিশ্ববিদ্যালয় লিখতে পাবো। এটাই সব। আমি আপনার কাছে জানতে চাইবো যে বিশ্ববিদ্যালয় হলে আসলে কি ধরনের পরিবর্তন আশা করছেন? শুধু আমাদের পরিবর্তন হবে না, এক্ষেত্রে মহাখালী, গুলশান, বাড্ডা, বনানী যা আছে সারা বাংলাদেশে উন্নয়ন আসবে। যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরে পরবর্তী যদি বিশ্ববিদ্যালয় উন্নয়নের দিকে অগ্রসর হয় সেটা তিতুমির বিশ্ববিদ্যালয় হবে। সেটা আমার কথা না, এখানে যারা নীতি নির্ধারক আছে তারাও মেনে নেবে। কেননা
নবীনগরে আছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, মেন ঢাকা বা এলইডি এলাকার বা আভিজাত সম্পন্ন এলাকার ভিতরে তিতুমিরই 1 নম্বর থাকবে, প্রধানত থাকবে 1 নম্বর তিতুমির, ঢাকা বিশ্ববিদ্যালয় অথবা তিতুমির বিশ্ববিদ্যালয়। আর আমরা যারা তিতুমির কলেজের স্টুডেন্ট আছি, আমরা কখনো চাইব না যে ঢাকা বিশ্ববিদ্যালয় তিতুমির বিশ্ববিদ্যালয় থেকে অগ্রসর হোক। আমরা আমাদের নতুন বিশ্ববিদ্যালয় দিয়ে আমরা কাঙ্ক্ষিত সাফল্য পৌঁছাইব, এমনকি হার্ভার্ড, অক্সফোর্ড, এমনকি পৃথিবীর সেরা বিশ্ববিদ্যালয়গুলোতে আমার তিতুমির বিশ্ববিদ্যালয় স্টুডেন্টরা পড়াশোনা করার সুযোগ পাবে। আরেকটা বিষয় জানতে চাই যে আপনাদেরকে আজকে আসলে রাস্তায় নামতে হয়েছে কেন দাবি আদায়ের জন্য? আপনারা কি আগে কোনো মাধ্যমে সরকারের পক্ষকে জানানোর চেষ্টা করেছিলেন? আচ্ছা, আমরা প্রায় 3 মাস যাবত এই আন্দোলন করে আসতেছি। আমাদের প্রথমে ক্যাম্পাসে গণস্বাক্ষর দ্বারা শুরু হয়, এরপরে কিছুদিন পরে প্রধান উপদেষ্টা, শিক্ষা মন্ত্রণালয়, আইন উপদেষ্টা, ইউজিসি বরাবর আমরা স্মারকলিপি, প্রতিবেদন এবং গণস্বাক্ষরের 94 পেজের একটা ফাইল দেই। কিন্তু সেখান থেকে এই 3 মাস আমরা ক্যাম্পাসে আন্দোলন, ক্যাম্পাসের বাইরে র্যালি, আমতলিতে অবরোধ করার পরেও মন্ত্রণালয় থেকে বিভিন্ন সরকারি সংশ্লিষ্ট যে নীতি নির্ধারক আছে তাদের কাছ থেকে কোনো আশানুরূপ ফল না পাওয়ার কারণে আজকে আমরা বাধ্য হই, আজকে না, এটা প্রায় 3-4 দিন আগে থেকেই আমরা সংবাদ সম্মেলনের মাধ্যমে এই নিউজটা সবাইকে জানিয়েছি যে আজকে 18/11/2024 রোজ সোমবার আমরা মহাখালী সড়ক ও রেলপথ অবরোধ করব। এই অবরোধের অংশ ছিল সকাল 11টা থেকে বিকেল 4টা পর্যন্ত। এর মাঝেই আমাদের মন্ত্রণালয় থেকে জানার মানে আমাদের প্রতিনিধি তারা ডাকে, সেখানে আমাদের 12 জন একটা প্রতিনিধি গেছে। সেখানে এখন পর্যন্ত ওনারা আমাদের জানিয়েছে যে ভালো কিছুই আসতে যাচ্ছে। এখন ওনারা অফিসিয়ালি একটা যে ইয়েটা থাকে, প্রেস বিজ্ঞপ্তিটা থাকে, মন্ত্রণালয় থেকে অফিসিয়ালি প্রেস বিজ্ঞপ্তিটা দিলে আমরা সংবাদ সম্মেলনের মাধ্যমে আপনাদের জানিয়ে দেব।